তো আমি আছি এখন ঋষিকেশ হোস্টেলারে, এবার গোস্ট অফ বুক করে নিই হোস্টেলারে। প্রপার্টি ঠিক এরকম দেখতে, আর সাথে ভিউটা হচ্ছে এরকম অসাধারণ ভিউ। অ্যান্ড আজকের প্ল্যান হচ্ছে, এখন আমরা ঢুকলাম, এখন ঢোকার পর আমি স্নান করব, খাওয়া দাওয়া কিছু করবো, দেন বেরোবো। এখনও বাইক বা স্কুটি রেন্ট করিনি, রেন্ট করবো, এটাই প্ল্যান। প্রচণ্ড রোদ। আর এটা হচ্ছে আমাদের রুম, না আমার রুম, আর এটা হোস্টেল টাইপ, তাই বুঝতে পারছি। আমি ওপরটায় আছি, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য রুম। ওই দিকটা দেখা যাচ্ছে এটা, আর এদিকে পাহাড়। এবার আগের বেলার থেকে অনেক বেশি গরম, তাই এসিও আছে, ব্যাপারটা পুরো রিল্যাক্সিং। এখন স্নান করব, আর তারপরে বেরোনোর একটা প্ল্যান আছে সুন্দরভাবে। এখন বেরোলাম হচ্ছে একটু লাঞ্চ করতে। গরমটা অনেকটা কমেছে, বিকেল হচ্ছে যতটা, কিন্তু স্কুটিটা নেওয়ার পর স্যাটিসফাই হলো না এবারে। কারণ প্রথম কথা, আগের বার কোনো ডিপোজিট দিতে হয়নি, এবার ডিপোজিট দিতে হলো। আর আমি হোস্টেল থেকে নিইনি, বাইরে থেকে নিজে ডিপোজিট দিতে হয়েছে। এছাড়াও আমার 300 টাকা 350 টাকা কম লেগেছে, বাট তাও আমার গাড়িটা ঠিক পছন্দ হচ্ছে না। আরেকটা হচ্ছে 8টা পর্যন্ত পুরুষ পরের দিন 500 টাকা যেতে হবে। এইসব আছে। তেল বলছিল 2 লিটার আছে, তারপরে দেখছি বের করে 2 লিটার নেই, হাফ লিটার আছে, আর ভরতে হবে। মানে একটুখানি খটকা রয়ে গেল। তো ভাবছি এবার এখান থেকে নেবো না, আজকে দিনটা চালিয়ে ফেরত দিয়ে দেবো, হোস্টেল থেকে একটু দাম বেশি দিয়েই নেবো। দিস ইজ মাই ফেভারিট প্লেস ইন ঋষিকেশ। আর এখানে আসতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আগের বারের সাথে এখানেই 3.5 কাটিয়েছিলাম। এটা হচ্ছে রামঝুলা থেকে ঠিক একটুখানি লক্ষ্মণঝুলার দিকে যেতেই প্রথম যে ঘাটটা হলো, তার থেকে নামলেই এই ঘাটটা পাওয়া যায়। দিস লাইক হেভেন। বসে থাকলে লোকেরা তো বসে আছে, আড্ডা মারছে, তারপরে এরকম রিভার রাফটিং করতে করতে চেলতে যায়, একটা আলাদাই ফিলিংস থাকে। পরের দিন করার ইচ্ছাটাও চলে যায় হবে যে করার জন্য। আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, উইন্ডি, দেখতেই পাচ্ছ। আর এই যে সারটা ডুবে যাচ্ছে। এবার আমরা ওই দিকটা যাবো, গঙ্গার আরতি। আর এখানে বসে থাকতে মানে এতই ভালো লাগে, এত রিল্যাক্সিং লাগে, কেন কি এখানে সানসেটটা দেখতে মারাত্মক লাগে। ওদিক দিয়ে রামঝুলা, ওদিক পাশ দিয়ে সুন্দর করে সানটা ডিপ হয়, আর এটা একটা আলাদাই একটা গোল্ডেন আওয়ার ভিউ দেয়। প্রথম দিনে আইটিআই হিসেবে ঋষিকেশ এই জায়গাটা মাস্ট বলতে পারো। খাওয়া দাওয়া করলে আসলে থকে আসছো, তো ওই জায়গাটা রিল্যাক্স করো। দেন এখান থেকে একটু এগিয়ে গেলে আবার ঘাটের মধ্যে আরতি দেখবে, সন্ধ্যা হয়ে গেলে সেখানে সানসেট দেখো, ওটা করো। দেন খাওয়া দাওয়া করো, ক্যাফেগুলো ঘোরো। তারপরের দিন থেকে অ্যাডভেঞ্চার স্টার্ট হবে। এই প্ল্যানটা আমার মনে হয় ঋষিকেশের জন্য বেশ ভালো, আমি তাই করি, তাই তোমাদের শেয়ার করছি। গঙ্গা আরতির পরে একদম সুন্দর আরতি হলো। তারপরে আফটার দ্যাট তো আরতির পরে মানে আমাদের জাতীয় সঙ্গীত হলো, মানে সবাই দাঁড়িয়ে গেছে, আর সবাই একদম মানে একদম বুঝবাম, মানে এটাই বলা যায় আমার দেশ কতটা আমাদের কাছে ধর্ম থেকে উঁচুতে। সো একদমই তাই, সবাই যা ভাবে উচিত, ধর্মের থেকে উপরে আমাদের দেশ। ओ एल ए टी नहीं 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 दिखा, मैं ऐसे कर ले एल ओ गलत है, सी एच ओ एल डी वाई एन टी सी एच ओ आर यू डी वाई गलत। सी एच ओ सी ओ एल ए पी वाई गलत, सारे गलत। मैंने हाँ कैसे देखो देखो सी जे भाई देखो सी एच पूरी याद करके आई गलत हूँ। होगा तो नहीं होगा। इसका स्पेलिंग क्या है? किंडर जॉय की सही है, आई एन डी ई आर किंडर जो जे ओ वाई किंडर जॉय। पता नहीं है किसकी सही हो सकती है किसकी गलत।
पता नहीं मगर मेरी सही है क्यों क्योंकि मैं याद करके आई গুড মর্নিং গাইস, টুডে ইজ দ্য নেক্সট ডে ইন ঋষিকেশ। তো আজকে শুরু হচ্ছে আজকে দিনটা এখান থেকে। স্কুটিটা বুক করলাম, এখন আপাতত এই কাজটাই হয়েছে, স্কুটি বুক করা। বাট আফটার দ্যাট স্কুটি বুক করার পর থেকে আমার সিটটা লক হচ্ছে না। কারণ সিট লক না করলে আমি কিছু রেখে যেতেও পারবো না, আমার ব্যাগ ফ্যাগগুলো মানি ব্যাগ যাই হোক আমি রেখে যেতে পারবো। দেন আমি এটা এসে বললাম, দেন এখানে অ্যাভেলেবেলও ছিল না আজকে। আমি হোস্টেলের থেকেই করলাম, হোস্টেলের থেকে। এখন লেটস সি, দাঁড়িয়ে আছি এখন, চেঞ্জ করতে গেল জানি না, দেখছি কী করা যায়। নীল ফলসে অনেকটা ভাঙা হয়ে গেছে, এখানে শুধু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরম নেই অতটা। বাট একটু ট্রেক করে উপরে উঠবে, এখানে খুব ক্রাউডেড থাকে, আগেরবারও ছিল। দিয়ে এখন একটুখানি স্নান করার চেষ্টা করবো। তো এখন আছি নীল ফলসে। এই ফলসে আগেরবারে এখান থেকে এসেছিলাম, স্নান করেছিলাম, বাট এখন সুন্দর করে সাজিয়ে নিয়ে এই জায়গাটায় বাজিয়ে দিয়েছে। তাই আগের জায়গা থেকে এখানে ক্রাউডেড বেশি, একটু উপরে এটা একদম নিচের ঝর্ণাটায় স্টেপটায় নয়, একটু উপরে স্টেপটায় দোকানপাট আছে। এবং এইখানে এখানে এখন ওদিকটাতে এখন চেঞ্জিং রুম করে দিয়েছে, আর খাওয়া দাওয়া সব কিছু রয়েছে। আর এখন প্রচণ্ড ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা জল, এনজয় করছি এখন ব্যাপারটা। আমরা স্নান করে ডান, একদম অবস্থা ভালো। এখানে এই বাচ্চাগুলো সবাই করেছে, ওরা আমাদের ভিডিও করে দিয়েছে আমার। ও কি হেভি লাগছে, ঠান্ডা চিল্ড জল, পরিষ্কার। এটা একটু করেছে এই জায়গাটা, এই বলছিলাম এই জায়গাটা করেছে এরকমভাবে। দেন ওখান থেকে গিয়ে জলটা চলে আসছে নিচের দিকে, আবার নিচে গিয়ে আবার রয়েছে, যেটা উঠার সময় দেখলাম। আমি এখন মোটামুটি ভিজে আছি, চেঞ্জ করার জন্য ওয়েট করছি, লোকজন রয়েছে এই করে হচ্ছে। সবাই বিরাট মজা করছে, জায়গাটা বিরাট। ওরা একটা চায়ের দোকানে সুন্দর, বেশ ভালো। ফলটা ঠিক ওই জায়গাটা দিয়ে পড়ছে, এরকমভাবে ঝিকঝিক করে হচ্ছে, যেটা ফাঁকা যাচ্ছে, সব ভিতরে ঢুকছে। এবার আমিও ঢুকেছিলাম, অনেকটা যাইনি, ওই জায়গাটা বসেছিলাম। ফোন নিয়ে আসেনি বলে ভিডিও করতে পারিনি। আর ওখানে কি কাউকে বলাটা আমার খুব রিস্ক মনে হচ্ছিলো, ফোনটা যদি পোর্টার হয়ে যায়, যাই যে ব্যাপারে অবভিয়াস কারণে। সো এখন এখানে শেষ হলো, এবার নিচের দিকে যাবো, ডান্স ফ্যান্স করি, একটু খাওয়া দাওয়া করবো আরও। চলো আমি এখন রেডি হয়ে নিচের দিকে নামছি, ব্যাগের মধ্যে নিয়ে নিয়ে আমার যাবো নিচের দিকে। দেন হবে হচ্ছে আবার অন্য কোথাও যাওয়া। আজকে কিন্তু ভালো করে আমার দেখার ইচ্ছা আছে, অন্তত কোনো একটা কী বলে আরতি দেখা যাক, কোনটা দেখতে পারি। এখন কাছে যে আলু টিকিয়া, এটা বললাম, আলু টিকিয়া বলা হলো, খাওয়া হবে। এখন খিদে পেয়েছে আমার ভালোই বেশ। शिमले दी चंबा कितनी करूं शिमले दी चंबा ओ शिमले नी बसना আর দুঃসাহসিক কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এইটা। একটু করেই বুঝতে পারবে কী হয়ে চলেছে আমার সাথে, জানি না হতে পারবে কিনা, বাট আই এম ট্রাইং সামথিং নিউ। সো আই এম ডুইং বাঞ্জি জাম্পিং টুডে। একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স করতে চাই, আমি জানি না পারবো কিনা, এখনও ভয় লাগছে ব্যাপারটা। ডিটেলস আমি দিচ্ছি করার পর। এখন একটুখানি ভেতরের মধ্যে একটু বাটারফ্লাই ইন দ্য স্টমাক হচ্ছে, এটা করছি। এটা হচ্ছে সবচেয়ে উঁচু ইন্ডিয়াতে এখন বাঞ্জি। আই ডোন্ট নো হোয়াট আই ক্যান, বাট লেটস ট্রাই, হোপ ফর দ্য বেস্ট।
ওয়াহ, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স! কি এক্সপিরিয়েন্স হলো ভাই, ভাবাই যায় না। মানে লিটারেলি ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটা এতটা উপরে, যদি আমার ভয় পাই উপর থেকে লাফ দিতে, মানে আমার একটু ভার্টিগো টাইপের আছে, বাট যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে সেটাই হচ্ছে প্রবলেম। সো লাফ দিতে হবে যখনই তুমি যাচ্ছ ওখানে, লাফ দিয়ে দাও ভাই, ওয়েট করো না। ওয়েট করলেই ভয় বাড়ে, তারপরে লাফ দেওয়ার ভয়টা আরও বেড়ে গেলে তারা লাফা যায় না। আর এখানে ব্যাপারটা হচ্ছে কী বলতো, মানে যদি বাঞ্জি জাম্পিং করি ব্যাপারটা পুরোপুরি ফ্রি ফল, মানে আমি লাফ দেবো না, কিছু করবো না, জাস্ট পড়বো। এটি হচ্ছে এখানে হচ্ছে লজিক। আর একটা কথা, ভয় পেতে হবে, না ভয় পেলে তাহলে আর মজা নেই, যা দেখতে বুঝলাম। ভয় না পেলে মজাই ছিল না একদম। আর নামার পরে তো আলাদা মানুষ হয়ে গেছি। আর ডিটেলস হচ্ছে এখানে কী লেগেছে সেটা হচ্ছে, এখানে কিছুই লাগে না, এখানে ফোন করে একটু আসতে হয়। এখানে ঋষিকেশে আসলে সব জায়গায় জাম্প ফাইটসের নাম দেখা আছে। সবচেয়ে উঁচু অ্যাডভেঞ্চারাস একটা অ্যাক্টিভিটি প্লেস, যেখানে বাঞ্জি জাম্পিং, জিপ লাইনিং এবং সুইং, সবচেয়ে বড়ো সুইং এখানে আছে। বাঞ্জি জাম্পিং করতে মোটামুটি 3700 টাকা লাগে। আর সাথে লাগে হচ্ছে, যদি ফটোগ্রাফি চাও তার জন্য 900 টাকা এক্সট্রা পে করতে হয়। যদি 2-3টে অ্যাক্টিভিটি একসাথে করো তাহলে আবার ওইটা ডিসকাউন্ট হয় ফটোগ্রাফিতে। বাট একসাথে যদি অনেকজন আসছো তার ডিসকাউন্ট তা না, ইন্ডিভিজুয়ালি তোমার 900 টাকা করে দিতে হয় প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্য। ফটোগ্রাফির ক্ষেত্রে এরা ফটোগ্রাফি করে, আর সাথে মোটামুটি তোমার একটা ক্লোজ আপ শট আর এগুলো দিয়ে দেয়। আর এটা একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যদি ঋষিকেশ আসো, এটা তো করা একেবারেই উচিত। আমি যখন বলছি তুমি করতেই পারো। আর একদম সেফটি প্রোটোকল এরা বের করে, প্রচণ্ড পরিমাণ সেফটি। এখানে এরা প্রায় নাই করে প্রচুর, প্রায় 15-16 হাজার জাম্প করিয়ে ফেলেছে। মানে এখানে নানান রকম সেফটি প্রোটোকল আসছে, যারা জানলে ডিটেলস ইউটিউবে এবং ওদের সাইটে ফলো করলে পেয়ে যাবে। লিঙ্ক আমি দিয়ে যাবো, নামটা আমি লিখে দিচ্ছি, এই যে নামটা এখানে, সেটা হচ্ছে ব্যাপার। আর এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো। এখন নিজের সাথে সময় কাটাচ্ছি, এটা চেঞ্জ পারসন আমার মনে হচ্ছে নিজেকে। তো একটু সময় কাটবো আর একটু লাঞ্চ করবো এখন আমরা কিছু। নেক্সট ডে লাস্ট যাবো ঋষিকেশ। তো আমি বেরিয়ে গেলাম এখান থেকে বাস রয়েছে নেপালি ফার্ম থেকে, বাস ধরে তারপরে আমার যাবো হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। ওখান থেকে আমার ফ্লাইট আছে আজকে রাতের বেলায়। তো আজকেই পৌঁছে যাওয়ার প্ল্যান। খারাপ লাগছে মনটা, ভ্যাকেশনটা শেষ হয়ে গেল, বাট ভ্যাকেশনটা ছিল হচ্ছে অন্যরকম, অ্যাডভেঞ্চারাস, ভালো লাগছে। এবার দেখি বলতে যাচ্ছি। সো নাও আই এম অ্যাট দিল্লি এয়ারপোর্ট। এখন আমি একটা ফ্লাইট আছে আমার 9:45, বাট আর আগে আসতে হবে। এখন প্রোটোকল চলছে, 3 ঘন্টা আগে করে পৌঁছতে হবে। তাহলে আজকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, ব্যাপারটা রিল্যাক্সিং হবে। ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবো আমি। সো বোর্ডিং করে নিলাম, এখন ঢুকে গেলাম এয়ারপোর্টে। আমি তো ওয়েট করবো, এখানেই বসবো, খাওয়া দাওয়া করবো, বাথরুম করবো, দেন। তো এখন যারা ট্রাভেল করছে তারা জেনে রাখো, আমাদের স্পাইস জেট ফ্লাইট আছে। তো আমার আগে থেকে মেসেজ এসেছিলো যে 3 ঘন্টা আগে মোটামুটি আমাদেরকে এখন বোর্ডিং করতে হয়, এন্ট্রি করে এন্ট্রান্সে ঢুকে যেতে হয়। কারণ কি এখন প্রোটোকল চলছে এরকমই, এই ওয়ার সিচুয়েশনের পর থেকেই। তো 3 ঘন্টা আগে যারা বেরোতো তারা একটু টাইম নিয়ে এখন থেকে বেরো, হয়তো তোমাদেরও মেসেজ আসবে যারা ফ্লাইটের টিকিট আছে। তো এটার মাথায় রেখো, এভাবে ট্রাভেল করো। এটাই হচ্ছে এখন চলছে, এমন কিছু প্রবলেম নেই, বাট ওই একটু আগে আসতে হবে, এটাই যা। হয়ে গেছে, ব্যাকপ্যাক চিকেন করা হয়ে গেছে। এখন একটু কিছু খাওয়া দাওয়া করার প্ল্যান আছে। এয়ারপোর্টটা ঘুরে দেখছিলাম, বিকজ দিস ইজ মাই ফার্স্ট ফ্লাইট। তো একটু জানতে বুঝতে অসুবিধা হচ্ছে, জিজ্ঞেস করে করতে হচ্ছে। আশা করি পরবার থেকে ভালোই হবে, বাট এটাই মজা। এখন কিছু খাই। সো দিস ইজ এ ওয়াকিং এসকেলেটর, যেটাতে হাঁটলে তাড়াতাড়ি হাঁটা যায়। যাই হোক, এখন একটু ঘুরে দেখছি কোথায় কী আছে, একটু গাইডেন্স নিয়ে যেতে হচ্ছে, বিকজ দিস ইজ নিউ ফর মি। প্রথমবার উঠছি, বেশ এক্সাইটেড অবশ্যই এই ব্যাপারটা নিয়ে, খুবই এক্সাইটেড। আমি হ্যাপি, আমি সো মাচ হ্যাপি যে এটা করতে পারছি ফার্স্ট টাইম। এখন ফ্লাইট এখন বোর্ডিং করতে যাচ্ছি, আমার ফ্লাইট এখন বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আমাদের। উঠছি আমরা এখান থেকে। দিস রানওয়ে, রানওয়ে লাইন আছে, এটা ফাঁকা হোক, আস্তে আস্তে উঠবো। গেছি এখন আমি, এই হচ্ছে কেস বাইরে। ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স।
होकर तैयारी करने के लिए इस तरह और पेटी खोलने के लिए इस तरह फ्लैप उठाएं। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन लगाव अपने आप ऑफ द बोइंग 737-900 एयरक्राफ्ट डिपार्चर। তো ল্যান্ড করে গেলাম একেবারে একদম কলকাতায়, চলে আসলাম ব্যাক টু প্যাভিলিয়ন। ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স মারাত্মক। একটুখানি ওয়েদার খারাপ ছিল, হালকা হালকা বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, তার জন্য হয়তো একটু টার্বুলেন্স পেয়েছি, বলছিল যা জানি না, বাট ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স। আমাদের ফ্লাইট ছিল, ট্রিপটা বেশ ভালো হলো, খুব সুন্দরভাবে ঘুরলাম, নতুন নতুন এক্সপিরিয়েন্স করলাম। তা আমি জানি এরপরে আমি কোথায় যাচ্ছি, এইটুকু জানি তোমার আমার সাথে যাচ্ছে। টিল নেক্সট টাইম, দাড়িওয়ালা বং সাইনিং।